হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকতেছে ইলিশ মাছের কাটা বাছা ছাড়া একদম ইলিশ মাছ খেতে পারবেন সেভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো আজকে। সবাই আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো আপনাদেরকে কাটা বাছা ছাড়া ইলিশ মাছ খাবেন, একদম খুবই সুন্দর মজাদার, একদম কাটা একদম এত সফট হবে, কাটা সহ আপনারা মাছের সাথে খেতে পারবেন, কোনো বাছতে হবে না। সো আমি কি কি উপকরণ দেবো সেটা এখন দেখাবো। আমি এখানে একটা ইলিশ মাছ নিচ্ছি, আস্ত ইলিশ করে দেখাবো। সো এখানে আমি প্রথমে হাফ কাপ চিনি দিচ্ছি, এক চা চামিচ আমি এখানে লবণ অ্যাড করে দিলাম, হাফ চামিচ এখানে হলুদ পাউডার অ্যাড করলাম, হাফ চামিচ আমি এখানে আদা বাটা অ্যাড করলাম, হাফ চামিচ রসুন বাটা। এখানে আমি 1 কাপ ভিনেগার দিচ্ছি। এই ভিনেগার আর চিনিটাই আপনার একেবারে মাছের কাঁটা একদম নরম করে ফেলাবে। এভাবে রান্না করলে দেখবেন যে খুবই মজাদার। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিচ্ছি কুচি, পেঁয়াজটা একটু বেশি লাগে। সো আমি এখন একটা দিচ্ছি, আপনারা চাইলে আর একটা দিতে পারেন, আমি পরে হয়তো আর একটা দেবো। এখন এটা ম্যারিনেট করে রাখবো এভাবে, সেই জন্য করে আমি এখন একটা দিচ্ছি। আর এখানে কিন্তু আদা কুচি হবে। সো আমি এখানে লম্বা লম্বা করে আদা কুচি দিচ্ছি, রসুনও কুচি দিচ্ছি, এই যে এভাবে রসুন কুচি। আর হলো শুকনো মরিচ কেটে লম্বা লম্বা করে বিচি ছাড়া আমি দিচ্ছি। এটা খুবই মজাদার একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে। এটা আমার খুবই ভালো লাগে, একদম কোনো কাঁটা বাছার ঝামেলা ছাড়াই মাছ খেতে পারবেন সম্পূর্ণ। এখন আমি এটাকে এভাবে ভালো করে মেখে নেব। মাছটা আমার খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এখানে আমি এখন দিচ্ছি সর্ষের তেল 1/4 কাপ। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, আমি এখানে সর্ষের তেল দিচ্ছি কারণ ইলিশ মাছের সর্ষের তেলটা একটু ঘ্রাণ খুবই ভালো লাগে। আর এখানে কালারের জন্য আমি এখানে গুঁড়ো মরিচ দিচ্ছি না, ঝাল হবে দেখে কাশ্মীরি পাউডার দিচ্ছি আমি এখানে। তো কাশ্মীরি পাউডারটা দিলে একটু কালারটা সুন্দর হবে, এর জন্য করে আমি কাশ্মীরি পাউডার দিচ্ছি। দিয়ে আবারও আমি ভালো করে এটা মেখে নেব হাতের সাহায্যে এভাবে। সো মাছটা আমি খুবই ভালো করে মেখে নিয়ে এভাবে মশলা দিয়ে আমি এটাকে ঢেকে রাখতেছি। এটা আমি এখন 6 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, আমি একটু ফ্রিজে রেখে দেবো। 6 ঘন্টা পর এটা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। আপনারা চাইলে 5-6 ঘন্টা এভাবে দিতে পারেন। সো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি এটা রেখে দিচ্ছি 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর আমি আবারও ফিরে আসলাম ইলিশ মাছ যে মেখে রাখছিলাম এটা নিয়ে। সো এখন আমি এটাকে চুলোয় বসে দেবো। চুলোয় বসানোর জন্য আমি একটা পাতিল নিচ্ছি, এখানে আমি এখন পাতিলে নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ, আমি এখানে মাছটা দিয়ে দিলাম, এখন গ্রেভিটা উপর দিয়ে দিয়ে দেবো। সো গ্রেভি সহ মাছটা তো আমি নিয়ে নিলাম এখানে। এখন আমি এখানে 2 লিটার পানি অ্যাড করব। সরি, আমি এখানে প্রথমে 2 লিটার পানির পরে আমি এখানে 1 লিটার বেড়া দিছি, দিয়ে আমি 3 লিটার পানি দিছি, দিয়ে গ্যাসের চুলোতে আমি এখন এটা বসিয়ে দিলাম। 1 ঘন্টা আমি এটাকে জাল করব। সো যারা কাটার জন্য করে ইলিশ মাছ খেতে চান না, তারা আজকে আমার রান্নাটা দেখে দেখবেন যে আপনারাও খেতে ইচ্ছে করবে, কারণ আজকের কোনো ইলিশ মাছে কাটা বাছতে হবে না, কাটা বাছা ছাড়াই আপনারা মাছ খেতে পারবেন। সো এখন আমি 1 ঘন্টা পর আপনাদেরকে আবার দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমি মজাদার একটা ইলিশ মাছ রান্না করে দেখালাম। আস্ত ইলিশ একদম কাটা হবে, নরম হয়ে যাবে। 1 ঘন্টার মতো আমি রান্না করলাম। এখন আপনাদেরকে সুন্দর একটা বাটিতে করে সার্ভ করে দেখাবো, কারণ এত সুন্দর লাবণ্যময় স্বাদের মাছ যদি আমি সুন্দর বাটিতে সার্ভ না করে দেখাতে পারি তাহলে কিন্তু রুচি আসবে না আমাদের খেতে। এর জন্য করে খুবই সুন্দর একটা বাটিতে করে সার্ভ করে দেখাবো। আমাদের মাছটা হয়ে গেছে, এখন আমি একটু নামিয়ে নেবো। কি দেখেই মন চাচ্ছে খেতে? সো অবশ্যই খেতে তো মন চাবে, এত মজাদার হেলদি ও পুষ্টিকর একটা রান্না সামনে থাকলে অন্তরে কার না মন চাবে। সো আপনারা বাসায় এভাবে রান্না করবেন, দেখবেন যে খুবই মজা করে বাসার যে সদস্যগুলো আছে সবাই খাবে। অ্যান্ড আমার ভিডিওগুলো নতুন নতুন দেখার জন্য সবাই আমার ফেসবুক পেজে লাইক করবেন, ফলো দিয়ে রাখবেন, স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন। সো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।